আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এমন একটি নাস্তা বানাবো যে নাস্তাটি সন্ধ্যাবেলায় পরিবারের সবাই মিলে খেতে পারবে এবং খেতে ভীষণ মজা লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে প্যাকেট দুটোর মুখ কেটে নিব। নুডলস বের করে নিয়ে নুডলস কেক দুটোকে ভেঙে 4 টুকরো করে নিব। নুডলস তো সবসময় রান্না করে খাই। হঠাৎ আমার মাথায় আসলো একটি ভিন্ন রকমের রেসিপি বানানোর চেষ্টা করি। তারপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর মশলার প্যাকেট দুটো কেটে পানিতে মশলা দিয়ে দিব। মশলাযুক্ত পানি গরম হলে তাতে টুকরো করা নুডলস ছেড়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটি বোলে বেড়ে নিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এটা আমার হাত দিয়ে মাখাতে সুবিধা হবে। ঠান্ডা হয়ে গেলে আমি তাতে একটি ডিম ভেঙে দেব। তারপর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর ধনেপাতা কুচি ও 1 চিমটি লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি ভাজার জন্য রান্নাঘরে নিয়ে যাব। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাত দিয়ে গোল আকার দিয়ে চ্যাপ্টা করে গরম তেলে দিয়ে দিব। আমি সবগুলো একইভাবে দিয়ে দিব। আমি আগে থেকে কয়েকটা শুকনো মরিচ কুচি করে কেটে রেখেছিলাম। এখন আমি একটি করে কুচি পাকোড়াগুলোর উপর দিয়ে দিলে ভাজার পর একটা ঝাঁঝালো ঘ্রাণ আসবে। তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে বাদামি করে ভেজে নেব। লালচে বাদামি হয়ে গেলে আমি একটি একটি করে প্লেটে তুলে নিয়ে পাশে রেখে দিয়ে সবটুকু একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে পরিবেশন করব। পাকোড়াগুলো দেখতে যেমন লালচে হয়েছিল তেমনি মুচমুচে হয়েছিল। আমরা মাঝে মাঝে সন্ধ্যার নাস্তায় এরকমভাবে নুডলস দিয়ে পাকোড়া বানিয়ে খেতে পারি। তাহলে আর দেরি কেন? আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ও ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।